ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। আজকে সোমবার, নীল ষষ্ঠী। পুজো দিতে যাব মন্দিরে, তার আগে ঘরের পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। চলো। আর দেখো, এটা আমাদের গাছের পঞ্চমুখী জবা ফুল, হলুদ রঙের। কি সুন্দর না! এটা ভাবলাম ভোলেনাথকে দেব। এটার সাথে সাথে আরও অনেক ফুল তুলেছি, এইটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। रामेश्वरा शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाधरा शिव गंगाधरा আর গোগোল যখনই আমি পুজো করি, কিংবা আমাদের বাড়ির কেউই যদি পুজো করে, ও খুব ইন্টারেস্ট নিয়ে বসে বসে সেটা দেখে। ও চুপ করে খাটে উঠে গেছে, খাট থেকে দেখছে। প্রথমে ছিল না, তারপর ও ঠাম্মার সাথে বায়না করে ওপরতলায় এসেছে আমাদের। এসে খাটে শুয়ে শুয়ে আরাম করে দেখছে যে মা কি করছে, একটার পর একটা কি প্রসেস সব ফলো করে, আর নিজেও অনেক সময় করে। বাড়ির গাছের ফুল তুলে পুজো দিতে এত ভালো লাগে। আজকে তো একটা হলুদ জবা ফুল তুলে পুজো দিলাম, বাবাকে দিলাম। আর খুব সুন্দর বেল ফুল, জুঁই ফুল সারা গাছে ভর্তি হয়ে গেছে, সেটা তুলেও ঠাকুরকে দিলাম। এবার গোগলের ঠাম্মু আর আমি যাব মন্দিরে, মন্দিরে ভোলে বাবাকে। তুমি এখন কোথায় যাবে বলো? তুমি এখন কোথায় যাবে? মন্দিরে যাবে? কেন মন্দিরে আমরা কাকে পুজো দিতে যাব? কাকে? জগন্নাথকে পুজো দিতে যাবে? জগন্নাথ না, ভোলানাথ। কাকে যাবে পুজো দিতে? ভোলানাথ। কাকে যাবে বলো? ভোলানাথ। আর কেমন করে নম করবে দেখো, নম কেমন করে করবে দেখো। হাসছে। ওই যে বললাম না, গোগোল আমাদেরকে দেখে দেখে পুজোর অনেক কিছু শিখেছে। নিজে নিজে হাতে ঘন্টা বাজানো, ধূপ জ্বালানো, ধূপ জ্বালাতে চায়। আমরা দিতে চাই না, তাও বায়না করে তোমরা জ্বালাচ্ছ, আমাকেও দাও। তাই ভাবলাম মন্দিরে যখন গেছি ওকে নিয়ে, আমরা যখন বাবার মাথায় জল দুধ ঢালছি, তাহলে তুইও নে, তুইও শিখবি আমাদের পুজোর ব্যাপার, তুইও শিখবি আমাদের।
তাই ও আস্তে আস্তে জল ঢালা, ও আস্তে আস্তে নমস্কার করা, ঠাকুরকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, দেখেও ভালো লাগছে, এই আর কি। আমাদের এবার পুজো দেওয়া শেষ হলো। আমি আর গোগলকে নিয়ে একটু বসেছিলাম এই জায়গাটাতে, মন্দির দালান আর কি। মন্দিরের এখানটায় এত ঠান্ডা, এত স্নিগ্ধ লাগছিল। বাইরে আজ অসম্ভব রোদ, প্রচণ্ড গরম, এই জায়গাটা খুব আরাম লাগছিল। আর ঠাম্মুর সাথে এবার সে বলছে বাড়ি যাব। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দুপুরবেলা পুজো দিয়ে আসার পরে এত বাইরে গরম ছিল, টায়ার্ড হয়ে এসে সাবু খেয়েছি আজকে, যেহেতু নীলের উপোস। আর গোগলকে ভাত খাইয়েছি। খাওয়া দাওয়ার পরে, লাঞ্চের পরে একটু শুয়ে গেছিলাম, রেস্ট নিলাম, একটু উঠেছি। আমাকে না দিয়ে দাও। সাবু দিয়ে খিচুড়ি বানিয়েছি। সাবু, তার মধ্যে সবজি বলতে সুইট পটাটো, যেটা রাঙা আলু বলে, সেটা দিয়েছি। আর একটু এমনি নর্মাল আলু, সেটাও একটু মিশিয়েছি। এছাড়া আর সেভাবে কোনো সবজি দিইনি। হ্যাঁ, গাজর টাজর সবই দেওয়া যায়, জাস্ট ওটা দিয়ে ভালো করে নুন দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটু মিষ্টি মশলা টশলা দিয়ে ভালো করে বানালাম। কিন্তু তার ভালো লাগলো না, সে 2-3 চামচ খাবার পরে আর তার ভালো লাগলো না। আলুটাকে তারপর চটকে তাকে অন্যভাবে খাওয়ালাম। সে একটু মুড়ি দিয়ে, তরকারি দিয়ে খেতে ভালোবাসে। আমিও এটা খুব ভালোবাসি, ছোটোবেলায়ও খুব ভালোবাসতাম। ও দেখি ওর আমি একটু শিখেছে, তো ওটার মুখে স্বাদ দেয়, ভালো লাগে ওর। ওইভাবে তারপর আমি আলুগুলোকে জাস্ট তুলে ওইভাবে ওকে মুড়ি দিয়ে চটকে খাইয়েছি। নাহলে ও কিছুতেই খাবে না। আমার টেনশন হয়ে গেছিলো সন্ধ্যাবেলা, তাহলে তুই কি খাবি। যাই হোক, সেটা খেয়ে এখন সে তো এখন ব্যস্ত, এদিক ওদিক ঘোরাঘুরি। কি করছো? কেন দরজা কেন খুলছো? হ্যাঁ হ্যাঁ, দরজা খুলছো কেন? তুমি তো পড়ে যাবে ওটা খুলতে গেলে, তা আটকানো আছে। দরজা কেন খুলছো? দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো দেখো কি ভালো হাওয়া দিচ্ছে। একটু খুলে দাও। কি খুলে দেবো? দরজাটা একটু খুলে দাও। কেন? আমি এই তো তুমি বললে ছাতে আসবে, তাহলে কেন বলছো আবার এখন দরজা খুলে দিতে? হ্যাঁ, আর এবার ছাদে খেলা হয়ে গেছে, এবারে তাকে নিচে নিয়ে যেতে হবে। আজকের ভিডিওটা এতখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। বাই।